Assalamu alaikum. Uh, Good evening, ladies and gentlemen. Welcome to this live after 2 to 3 days. I hope you guys doing great. As usual, your attention is to the war between Israel and Iran, and I know that because we are the only nation, particularly the mass community people or common people, very concerned and very attentive to see the outcome of this war. So, আপনারা এই যুদ্ধ নিয়ে অনেকেই ব্যস্ত আছেন। এই যুদ্ধের অনেকগুলা ঘটনা ঘটেছে আপনার গত কয়েকদিনে, বিশেষ করে 2-3 দিনে। এটা নিয়ে আমার কিছু আপডেট আছে আপনাদের কাছে, আপনাদের সামনে আলোচনা করতে চাই। It is bit late, but as usual, my statement is or quote is late is better than nothing. নিশ্চয়ই ভালো আছেন। প্রথমেই বাংলাদেশের জ্বালানি সংকট বা ক্রাইসিস নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, বিকজ আমি এটা বলতে বাধ্য, বলা উচিত সেটা হলো যে যুদ্ধ নিয়ে আমার ঐতিহাসিক মন্তব্য কতটা সত্য পরিণত হলো, এর জন্য আপনারা আমাকে কেন ক্রেডিট দিবেন না, এটা আমি বলতে চাই। ফান করি বলতেছি, কেননা এই যুদ্ধ যে হবে এই চ্যানেলে, এই যেখানে আপনারা এখন যুক্ত হয়েছেন আপনারা, সেখানে আমি বলেছিলাম যদি এই যুদ্ধ না হয় ইসরায়েল এবং ইরানের, তাহলে এটা হবে পৃথিবীর 8ম আশ্চর্য। আমি বলেছিলাম, এখানে আছে ভিডিওটা, চাইলেই চ্যালেঞ্জ করলেই এটা বের করে দেখাতে পারবো আপনাদেরকে। অনেকবার বলেছি, পোস্টও দিয়েছিলাম এ নিয়ে। কারো মাথায় ঢুকেনি কোনো বিষয় নিয়ে আপনার, যে কারণে বাংলাদেশের জ্বালানি ক্রাইসিসের আজকে ভয়াবহ অবস্থা। ডিজেল এবং পেট্রোল নাই যা উই প্রডিউসড ইন বাংলাদেশ, রাইট? অ্যাজ ইউ নো দ্যাট ইটস এ বাই প্রোডাক্ট অফ আপনার এই যে কি বলে এটাকে, আপনার সাধারণ যে ফুয়েল সেটার। তাহলে আমরা ডিজেল এবং পেট্রোল বা অকটেনের সংকট কেন হবে? অকটেন তো আমরা প্রডিউস করি। আমরা একটা সময় শুনলাম যে উই ক্যান ইভেন আপনার এই এক্সপোর্ট অকটেন, দ্য অ্যামাউন্ট অফ অকটেন দ্যাট উই প্রডিউসড ইন বাংলাদেশ, বাট রাইট নাও উই হ্যাভ সিরিয়াস ক্রাইসিস টু। ওকে, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বাংলাদেশের, আমি যদি বলি যে আপনাকে উইদিন এ মান্থ দ্য টেস্ট ইউ হ্যাভ ফেইলড সো ফার। সড়ক এবং যোগাযোগ মন্ত্রী ফেইলড অ্যাজ ওয়েল। নাও বাংলাদেশ নিয়ে কথা হবে, আলোচনা হবে, পরে বলবো। আমরা ব্যস্ত আছি বিভিন্ন বিষয় নিয়ে, অন্যান্য কাজ নিয়ে, এগুলো এখনো পর্যন্ত কনস্ট্রাকটিভ সমালোচনা তো আমাদেরকে করতেই হবে। 3.5 মাস আগে বলেছিলাম এই যুদ্ধ হবে। সরকারের একজন মানুষ যদি এই চিন্তা মাথায় থাকতো যে যুদ্ধ লেগে যেতে পারে, তাহলে আজকের এই ক্রাইসিস কি হতো? অর্ডারটা 3 মাসের, কেননা পৃথিবীতে যত যুদ্ধই হোক না কেন 3 মাসের বেশি এই যুদ্ধ লাস্ট বা মানে চলতে পারবে না। ওইটা সক্ষমতা পৃথিবীর এখন পর্যন্ত আর নেই, এটা অলমোস্ট ফার্ম। থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেহেতু লাগবে না, হবে না, ওই অর্থে যেহেতু সরাসরি রাশিয়া এবং চায়না এখানে যুক্ত হবে না যুদ্ধে, টেকনিক্যালি অন্যান্যভাবে যুক্ত হচ্ছে, যেভাবে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস গভর্নমেন্ট তারা যুক্ত আছেন, ঠিক এইভাবে এখানে যুদ্ধ ওই লেভেলে যাবে না, কিন্তু যুদ্ধ আছে। 3 মাসের বেশি যুদ্ধ, আর মার্কিন গভর্নমেন্ট বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন 3 মাসের বেশি কোনো যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো সুযোগ আমেরিকানদের সামনে নেই, বিকজ দে আর কমপ্লিটলি এগেইনস্ট এনি কাইন্ড অফ ওয়ার ফর other countries or other nation. That is the bottom line, ladies and gentlemen. আমি আসছি আমার ওই জায়গাতে আলোচনা করবো এই বিষয় নিয়ে। আমার এই না দেন, আপনারা আমাকে যারা দেখেন, অনেক অগুসালু মানুষ সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য মানুষের তুলনায় যারা আছেন তাদের তুলনায় প্রফেশনাল না, লাইটিং, সেট আপ, দিস দ্যাট, ইউ নো what I mean? Never, even now, I'm not sure that I would be in the future too. But here's the stuff. The statement and discussion that I have laid out in the past, or I'm doing right now, or in the future, this is remarkable. You're not going to find anywhere on social media. I'm the only guy who said that. I said the war will be taking place, and war is right there. How did I say that? How can I draw this conclusion that I'm not a part of the US government or Israeli government or Iranian government? I'm an Israeli government. This is their right. So how can I say that? Because you have to understand the politics. If you understand American politics, if you understand world's politics, you know this stuff, the dimension of this stuff, mechanism, who wants what, right? But you fail to understand that. That's why we are in trouble as a country. For example, একজন মানুষ যদি সরকার থাকতো, একজন মানুষ, তাহলে আপনি বলেন অ্যাডভাইজার কাকে নেবেন? আপনি আমাদের মতো মানুষ যদি সরকারের অ্যাডভাইজার থাকে কোনো দেশের, কোনো দিনে মরতে পারে না, বিকজ আমরা আমেরিকান পলিটিক্স জানি একদম আতের নখত পড়নে, এবং পৃথিবীর রাজনীতি
আমেরিকান রাজনীতি যদি আপনি বারবার বলি, অনেকে হাসে আমারে, ভাই আমি আমেরিকান রাজনীতি জেনে কি করবো? তো আমেরিকান রাজনীতি যদি না জানেন, তা আপনার দেশে তো আমেরিকার রাজনীতির মানে ব্যর্থতা সফলতা তো আপনার দেশেও প্রতিষ্ঠিত হয়, বিকজ দ্যাট ইজ সুপার পাওয়ার। দে কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ওয়ার্ল্ড পাওয়ার অ্যান্ড আনটেস্টেড। Yeah, no one can even test them, to be honest. They're uncontested world power. You can't deny that, even though you hate Americans, for example. I don't know, you don't. But if you do that, that's the bottom line. তো আমাদের সবচেয়ে নাইফ মানে নেচার কি, আমরা আরে বাপরে বাপ আমেরিকা দিয়ে আমি কি করবো? মূর্খদের বক্তব্য, এগুলো শুনবেন না কখনো। আমি বারবার বলেছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমেরিকান রাজনীতি জানবেন না, প্রতিদিন আপনি জানতে পারবেন না, আপনি ফলো করবেন না, আপনি রাষ্ট্র পরিচালনা করে সফল হতে পারবেন না। আবার সেটা প্রমাণ হলো। এই জন্য আমি বারবার বলছি, ঘুম থেকে উঠে এটিএন বাংলা নয়, প্রথম আলো নয়, চ্যানেল আই নয়, প্রতিদিন উঠে যেটা দেখবেন সেটা হচ্ছে যে আমেরিকাতে কি হয় সিএনএন দেখবেন, অন্যান্য যারা নিউজ চ্যানেল আছে দেখবেন। নাও কোয়েশ্চন ইজ, তারা কি মানে বিয়ন্ড রিজনেবল ডাউট দে 100% accurate? No, they're not. They're corporate media too. Sometimes they whatever but it doesn't, I mean, for example, their corporate media, they don't want to show you, they wouldn't, but better than the worst. Or there are many alternative media that you can pick up your source, that I do every single day. Right, I do. People like me, I do. আপনাকে আমি বারবার বলেছি, আমাদের একটা টিম থাকা দরকার সরকারে, যারা আমেরিকান রাজনীতি প্রতিদিন ফলো করবে। ঘুম থেকে উঠে এদের কাজ হলো আমেরিকাতে প্রতিদিন কি হচ্ছে, ইভেন একটা লোকাল ফ্লোরিডার কুনঙ্গরে যে কি হয় সেটা খোঁজ রাখা দরকার। Why? Because there is an impact. You'll be impacted by their decisions and every single day. আমরা দেখি ওয়াল স্ট্রিটে কি হয়, ওয়াল স্ট্রিটের পতন হলে সারা পৃথিবীতে পতন হয়। ওয়াল স্ট্রিট যদি আপনাকে স্টক এক্সচেঞ্জ, আপনার আপনাকে সারা পৃথিবীতে, এটাই তো নিয়ন্ত্রক। এর বাইরে তো আপনি করতে পারবেন না। ইমোশনাল ওই মুজাফফর বিন মহসিন আর ডক্টর এনাতুল্লাহ আব্বাসির দ্বারা তো এই পৃথিবীটা পরিচালিত হয় না, বা বাংলাদেশ হয় না। দ্যাটস হোয়াট। সো আজকে দেখেন, আপনি একজন মানুষ একটা বার যদি চিন্তা করতেন যে যুদ্ধ হবে, মানে এই আইডিয়া থাকতো, রাজনীতি বুঝতেন, জানতেন, করতেন, ফিউচারিস্টিক ভাবনা থাকতো, বাংলাদেশের এই সরকার সফল হতো এই মুহূর্তে, এই ক্রাইসিসে। ভারত কেন আজকে এখন পর্যন্ত মানে ভারত বিপদে না? ওয়াই? বিকজ ভারতের দেখেন কি ঘটনা, ভারতের বেলায় কম্পেয়ার টু ইন্ডিয়া। ভারতের মানুষ আছে ভারত আমেরিকান পলিটিক্সে, তারা খবর দেয়। ফর এক্সাম্পল ক্যাশ প্যাটেল, FBI ডাইরেক্টর, উনি কি জানতেন না ইরানে হামলা হবে? অফকোর্স উনি জানতেন। ইজ এ টপ কনস্টিটিউশনাল পোস্টের অধিকারী, জানতেন না? উনি কি মনে করেন না আপনি যে মানে ভারতীয় কোনো গভর্নমেন্টের কোনো অফিসিয়ালকে বলেন নাই যে যুদ্ধ কিন্তু হচ্ছে যে কোনভাবেই? কারণ উনি টপ গোয়েন্দা, হি নোজ দিস স্টাফ। এবং উনি কথার চলে তার যে কমিউনিটি আছে, এই যে আমি একজন বাংলাদেশি, ফর এক্সাম্পল আমি একজন আমেরিকান রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ পদে আছি গভর্নমেন্টে, আপনি কি মনে করেন না যে মানে ক্লাসিফাইড ইনফরমেশনের বাইরে কিছু কথাবার্তা বলে দেওয়া যায়? এটা কি কোনো সমস্যা হবে? ধরেন আমি জানি যে ইরানের উপর হামলা হবে, ফর এক্সাম্পল, আমি কি বাংলাদেশের কোনো মানুষ বা আমার কমিউনিটি কোনো মানুষ দেখলে আমি এটা কি বলে দিতে পারি না? আর এটা যদি অফিসিয়ালি বলেও দেই কোনোভাবে, এটা কিছু যায় আসে না, রাইট? মানে বি কেয়ারফুল, যুদ্ধ কিন্তু হবে, কাউকে বলবেন না এটা কিন্তু হবে, বি প্রিপেয়ার্ড, দ্যাটস ইট। এটা কিন্তু বলেন নাই উনি? অফকোর্স বলেছে, অফকোর্স বলেছে। আপনি মনে করেন জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ, রাইট? উনি ইন্ডিয়ান অরিজিন, উনি কি জানতেন না যুদ্ধ হবে? অফকোর্স উনি জানেন, কারণ এই আলোচনাটা হয়। হ্যাঁ, ক্লাসিফাইড ইনফরমেশন ও ব্রিফিং ওনার ওয়াইফ করবেন না, জানবেন না 100%, বাট কিছুই জানবেন না তার স্বামী না, ইট ইজ ইম্পসিবল। অফকোর্স কিছু না কিছু জানবে সে, এটা গোপন রাখা অলমোস্ট ইম্পসিবল। মানে স্বামী স্ত্রীর ভিতরে মানে ক্লাসিফাইড তথ্য দিবেন না, কিন্তু এটা বলবেন না যুদ্ধ তো হচ্ছে, যুদ্ধ অ্যাভয়েড করা যাবে না, দ্যাটস ইট। কিন্তু এই দেখেন আপনি, এই জন্য তারা দেখেন ওয়েল প্রিপেয়ার্ড, তারা তেল কিনে সব জমা করে রেখেছে রাশিয়ার কাছ থেকে, মানে ইরানের কাছ থেকে। আপনি দেখেন এখন বাংলাদেশে তারা এগুলা বিক্রি করে আবার মানে চড়া দামে। কি মার্কেট! এই যে বললাম না যে বুর্বক বা ব্যাককলের সম্পদে মানে বুদ্ধিমান বা আকলদার, সিলেটি বলে আমাদের সিলেটি ভাষায়, আকলদারের মানে হিস্সা আছে। That's what exactly happened. Yes, you see this? তারা এখন আমাদের কাছে, আমরা কেন পারলাম না? আমরা আমার মাসুম জানলে আপনারা জানবেন না কেন? কেন জানবেন না? আমি চ্যালেঞ্জ দিই নাই, এটা তো আমার মুখের কথা না, এটা তো আমার এই চ্যানেলে, আমার ইউটিউবে বক্তব্য আছে। আমি বলছি এই যুদ্ধ যদি না হয় এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে। How did I say that? এর মানে হচ্ছে কি, আপনারা এডুকেটেড না, আপনারা রাজনীতি করেন, ওই বাংলাদেশি রাজনীতি করেন, কিন্তু প্রকৃত রাজনীতি যেটা করলে দেশকে লিফট করা যায়, এগিয়ে নেওয়া যায়, সে তার ধারে কাছেও একজন ব্যক্তিও নেই। আপনি দেখেন অলরেডি হজবরল অবস্থা, মেসড আপ। ওয়াই? 1 মাসের রিজার্ভ ছিল বাংলাদেশের, ওইটাকে 3 মাস করা যেত না? আপনি যদি অর্ডার দিয়ে রাখতেন তাহলে যুদ্ধ এই যে এখন কি সব পস্ত, তাহলে কি আমরা কিন্তু সংকটে পড়তাম না। আমরা সংকটে পড়েছি, কারণ কি আপনি বসে বসে ভারতে কি হয়, আর আমি এখন দেখলাম খালি ভারত নিয়ে চিন্তা। কেন ভাই? এতবার বলতেছি ভারত ইজ নট এ ফ্যাক্টর ফর বাংলাদেশ, এভরি সিঙ্গেল ডে বলি যে ইন্ডিয়া ইজ নট এ মিটিগেটিং ফ্যাক্টর ফর বাংলাদেশ। উই আর দেয়ার মার্কেট, নট দে আর আওয়ার মার্কেট। দে হ্যাভ টু লুক এট আস, বিকজ তারা পণ্য বিক্রি করে, আমরা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তারা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এবং আমরা বারবার বুঝিয়ে বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে গেছে আমরা ভারতের উপর নির্ভরশীল কোনো জাতি নয়,
ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে আমরা চলতে পারি, এটা ইন্টারিম গভর্নমেন্টের অনেক সফলতার ভিতরে একটা সফলতা হলো এটা, তা দেখিয়ে দিয়ে গেছে। যায় নাই, দেখিয়ে দিয়ে গেছে তারা। তাহলে কি করলেন আপনারা? কেন পারলেন না? কারণ কি, এমরমান মাসুমরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা যাবে না ততক্ষণ এই দেশকে আর ওই অর্থে এগিয়ে নিতে পারবেন না। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকে। হাস্যকর মনে করতে পারেন যারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এরা কি আমাদের চেয়ে কোনোভাবে যোগ্য? কোনভাবে যোগ্য? এরা কোনভাবে যোগ্য বলেন তো? সততার দিক দিয়ে 1 মিলিয়ন পার্সেন্ট পিছনে আমাদের চেয়ে। জানাশোনার দিক দিয়ে 1 মিলিয়ন পার্সেন্ট পিছনে। বলেন কোন দিক দিয়ে? ভাষাগত দিক দিয়ে কোন 1 মিলিয়ন পার্সেন্ট পিছনে। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সিস্টেমের কথা বলছি আমি। ওই শুদ্ধ বাংলার আর ওই যে রবীন্দ্রনাথের ভাষার কথা বলতে হবে। আর ইভেন গিভ এ ড্যাম, খারাপ শব্দ চলে আসছে। আমার এটা জানার দরকার নাই তো, আমি বাংলা দিয়ে কি করবো? এত শুদ্ধ বাংলা। অফকোর্স আমি যদি শুদ্ধ বাংলা জানতে আমার যদি ইচ্ছা থাকে 1 মাসের ভিতরে খবর যারা পড়ে তাদের মতো আমি জানতে আমি কথা বলতে পারবো। আমি পারি না। আমি চাই আমার সিলেটি টংটা সবসময় এখানে থাকুক। দিস ইজ আওয়ার প্রাইড, মাই প্রাইড বাই দ্য ওয়ে। তারপরে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, এই কথার সাথে সাথে চেষ্টা করলে পারা যাবে। ওয়াই নট? বাট দিস ইজ নট। এটা আপনি আমারে বলেন যারা আন্তর্জাতিক মানের খুব ভালো বাংলা ভাষা জানেন বর্তমানে, তারা কি করেছেন বাংলাদেশে এই মুহূর্তে? তাদের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশে এই মুহূর্তে? এই দেশ পরিবর্তনের তো কিছুই নাই। কিছু কবিতা আবৃত্তি তো আর পরিবর্তন হয় না। যদিও মির্জা গালিবের বর্তমান যে কিছু কবিতা এবং কিছু উক্তি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আনবিলিভেবল। হৃদয় ছুঁয়ে যায় এবং হৃদয় টাচ করার জন্য মোর দেন না। এগুলো আমি ফেসবুকে দেখতেছি আর কি। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটাররা মির্জা গালিবের কিছু বক্তব্য তুলে আনছেন। এই লোকটা কি পরিমাণ জ্ঞানী এবং হার্ট টাচিং, একজন কবি লেখক। যদিও উনি সিংহাসনের একজন কি ছিলেন উনি, কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। তো আপনি দেখেন কেন পারলেন না আপনারা? এই জন্য বলছি, রাজনীতির জ্ঞান যতক্ষণ পর্যন্ত আপনি সাউথ ইস্ট এশিয়া, মধ্যপ্রাচ্যের বাহিরে পরিধি আপনি বিস্তার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় আপনি সফল হতে পারবেন না। আই ক্যান ব্যাট অন দ্যাট, আই ক্যান গিভ ইউ দ্য রিটেন গ্যারান্টি। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইউ হ্যাভ টু বি ইন্টালেকচুয়াল, ইউ হ্যাভ টু ফিউচারিস্টিক। যেটা আমি জামায়াত ইসলামের সমালোচনা করি এখন। জামায়াত ইসলাম তারা বাংলাদেশের যদি কোনো সৎ রাজনীতিবিদ এবং সৎ দল থাকে, এই জামায়াত ইসলামের কাছে দ্বারে কাছে কেউ নেই। 1 থেকে 100 পর্যন্ত গুনবেন, তারপরে আপনি অন্য কাউকে হিসাবে আনতে হবে। সরি টু সে দ্যাট, এটাই বাস্তবতা। কিন্তু ইন্টেলেকচুয়ালিটির দিক দিয়ে তারা অনেক পিছিয়ে পড়েছেন বলেই তাদের ভবিষ্যৎ সংকটাপন্ন। রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি, এবং লিখে রাখতে পারেন আমার এই স্টেটমেন্টগুলো ভবিষ্যতের জন্য। দে হ্যাভ মেড সিরিয়াস মিস্টেকস, দে আর নট ইন্টেলেকচুয়াল, দে আর নট স্মার্ট এনাফ। ইন দিস রিগার্ড তারা ইমোশন দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি হয় রিয়েলিস্টিক পার্সপেক্টিভ এবং উপলব্ধি থেকে। ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ টার্ম, you cannot be succeeded at least in the arena of politics. Here's the stuff. এটা বারবার বলেছি, অনেক আগে আমি বলেছি। তো আজকে দেখেন আপনি উপদেশটা কাকে বানাবেন? উপদেশটা কি আপনাকে বলবে? উপদেশটা আপনি বলবেন যে স্যার, প্রাইম মিনিস্টারকে বললো বা প্রেসিডেন্টকে বললো, স্যার এই জিনিসটা এভাবে হতে পারে, তার একটা সম্ভাবনা। আপনি তো একুরেট বলতে পারবেন না। সম্ভাবনা আছে, যারা বুদ্ধিমান আছে, কানেকশন আছে, উপলব্ধি করতে পারে, অ্যাসেস করতে পারে, তারা জানে দিস মে বি হ্যাপেন, it could happen, there is a chance, most likely. And if you understand and characteristics of the person, political agenda, mechanism, timing, place, you know that this is going to happen. How did I draw this conclusion that this war will take place whatsoever? How did I know that? আমি জানলাম কিভাবে? এর জানাশোনার পর্যবেক্ষণ, ফিউচারিস্টিক ভাবনা বা ইন্টেলেকচুয়ালের দিক থেকে আপনারা আমাদের থেকে 100 মিলিয়ন % পিছনে, দ্বারে কাছে আপনারা নেই। আবার বলছি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি সেন্টিমেন্টের বাহিরে গিয়ে রাজনীতি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আর যাই হোক রাজনীতিবিদ হতে পারবেন না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, বাংলাদেশি রাজনীতিবিদ হতে পারবেন। সো হোয়াট? বাংলাদেশি রাজনীতির বেশিরভাগ কি মোশাররফ করিমের সেই বক্তব্য, ছাগল দিয়ে হাল চাষ হয় না, বুঝে নেবেন। বাকিটা এর চেয়ে বেশি বলতে চাই না, কটু কথা হয়ে যাবে। বাট বাই দ্য ওয়ে, গেল এটা বললাম, রাইট? এখন হলো যুদ্ধের খবর দিই। যুদ্ধের নতুন ডাইমেনশন সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প, fluctuating situation and oil price almost every day by commenting or giving or throwing his sometimes untrue statements in the air. For example, যুদ্ধ 10 দিনের জন্য বন্ধ, আলোচনা চলছে যে কোন সময় ceasefire. Why? Because he wants to, যেটাকে আমরা বলি যে এটাকে বলি curve the price of the oil. And his one statement
I mean, make a big difference, ladies and gentlemen. So that's why he said that. Now, এখানে একটা জিনিস বলে রাখি, তবে এটা সত্য, আমি বলেছিলাম যুদ্ধের আলোচনা হচ্ছে, বাট সিরিয়াস কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তুরস্কে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন পাকিস্তানের আসিফ মনির এবং সাম পলিটিশিয়ানস, দে আর ইন এ সিরিয়াস ডিসকাশন। ইভেন আমি দেখলাম যে আপনার ফরেন মিনিস্টার অফ ইরান তাকে আপনার হিট লিস্ট থেকে বের করে দিয়েছেন ওনাদের মানে বক্তব্যের কারণে, বিকজ দে নিড সামান হু ক্যান টক টু Americans or Israelis or international community, so that they can, if they can, আপনার এই যে conclude this war or bring a ceasefire or come to an end. So এগুলো আলোচনা হচ্ছে এখানে। আজকে সবচেয়ে বড় জিনিস হলো দ্য আমেরিকান পার্সপেক্টিভে বলি, আমেরিকাতে আজকে এই যুদ্ধের মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই 2 দিন আগে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সিট, সেই সিটে ডেমোক্রেটিক পার্টি মানে লেজিসলেটিভ মানে আপনার স্টেটে সেখানে জয়ী হয়েছে, নজিরবিহীন ঘটনা। এ দ্বারা খুবই মারাত্মক মানে ভবিষ্যতের মানে কথাই বলছে এখানে। এবং সেম টাইম সারা মানে বাংলাদেশে সারা আমেরিকাতে কিন্তু একই ঘটনা। ফ্যাক্স নিউজ, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের নিউজ আমরা যদি বলতে পারি, কনজারভেটিভ, সিরিয়াস কনজারভেটিভ, রাইট, এবং আপনার আমি যদি বলি যে অন্যান্য মধ্যপ্রাচ্যে যে তাদের প্রতি তারা যে সার্ভে করেছেন, সেই সার্ভেও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গেছে। এখন কল্পনা করতে পারেন সেই সার্ভে আপনি বলতে পারবেন যে পক্ষপাতিত্ব করার পরেও ওনার বিপক্ষে গেছে। সো এটা নজিরবিহীন ঘটনা। সো এবং আজকে যে একটু আগে আমার বলতে ডেইলি মেইলের খবর যেটা, সেটা হচ্ছে যে আমার প্রত্যেক জায়গাতে আসছে, জেডি ভান্স, হুইচ ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হি ইজ কমপ্লিটলি অপোজড এন্ড এগেইনস্ট দিস ওয়ার বিকজ হি ইজ সিরিয়াস কনজারভেটিভ। সো উনি এর আগে সমালোচনা করেছেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পকে উনি সমর্থন দিচ্ছেন, কিন্তু হি ইজ নট হ্যাপি বিকজ they are in the war. উনার সাথে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর যে আলোচনা হয়েছে, সেখানে এই আলোচনা উত্তপ্ত বাক্য মিনিমাম 10 ফোন কল হয়েছে, সেটা সব জায়গাতে আসছে। এখন কি উনি বলছেন যে আপনি বললেন উনি উনাকে দুষেছেন প্রাইম মিনিস্টার অফ ইসরায়েলকে, যে আপনি আমাদেরকে ভুল মানে বুঝিয়ে নিলেন, এই যে ইউ সোল্ড আউট, মানে যে কি যে এই যুদ্ধ 2 দিনের ভিতরে যুদ্ধ শেষ করে আমরা ঘরে ফিরতে পারবো, আমরা পিকনিকে মানে রিল্যাক্স করতে পারবো। কিন্তু আজকে এক সপ্তাহ, এটা কতদিন যাবে, এবং যুদ্ধের পরিস্থিতি যা হচ্ছে সম্পূর্ণ মানে বিপরীত দিকে চলে যাচ্ছে। এই জন্য উনাকে দুষেছেন যে আপনি বলছেন, উনি বলছিলেন 3 দিনের ভিতরেই আমেরিকান মানে ইরানিরা রাইজ করবে, রাস্তাতে নেমে আসবে, মানে রেজিম শেষ, সবকিছু তছনছ করে দেবে শেখ হাসিনার মতো, আর আমরা মানে রেজিম চেঞ্জ হয়ে গেল। এটা ভালো করেই বোঝানো হয়েছিল, কিন্তু পরিস্থিতি হয়েছে সম্পূর্ণ উল্টা। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, মানে উনি তার ডিফেন্স সেক্রেটারিকে দুষেছেন, আরো অনেকগুলো বিষয় আছে, এবং ওনার সাথে আলোচনা হয়েছে। এখন দেখার বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন যেটা যুদ্ধের, সেটা হলো মানে যদি এয়ার ক্যাম্পেইন হয়, এয়ার ক্যাম্পেইন মানে ইরানিয়ানদের কিছুই হবে না, মোটামুটি ইটস ওভার, ইটস গন, বিকজ তারা এখন রয়ে গেছে, তারা এটা মানে সাপোর্ট করবেই। আরো একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে 82 এয়ারবোর্ন, যুক্তরাষ্ট্রের সিরিয়াস এয়ারবোর্ন যুদ্ধের ক্ষেত্রে যারা মানে প্যারাশুট দিয়ে বিভিন্ন জায়গাতে নেমে তারা এটা দখল করে থাকেন। এটা হচ্ছে তাদের সবচেয়ে পারদর্শিতা, এবং এরা সব দিক দিয়ে সফিস্টিকেটেড, ওয়েল ট্রেইনড, যারা কার্জ আইল্যান্ডকে নেওয়ার জন্য এখন তারা এই 82 এয়ারবোর্ন, যেটা অলরেডি অন দ্য ওয়ে টু মিডল ইস্ট। সো আমরা এখন দেখবো এইটার মানে এটা হচ্ছে এমন একটা মানে আপনার মানে ব্যাটালিয়ন, বা আমি যদি বলি যে একটা গ্রুপ, যারা সব দিক দিয়ে পারদর্শী, চিকিৎসা করা, আপনার একদম মেকানিজম তৈরি করা, নেমে মাইন সরানো, মাইন পুঁতা, এমন কিছু নাই যা যুদ্ধের এই 82 এয়ারবোর্ন সিরিয়াস একটা ব্যাটালিয়ন। এরা বর্তমানে মানে কার্জ আইল্যান্ড দখলে নেওয়ার জন্য এবং হজমুজ প্রাণী দখলে নেওয়ার জন্য তাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প ডিপ্লয় করতে যাচ্ছেন। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, যারা কি হবে, এটা কি মানে এত ইজি হবে যে কার্যালয় নিয়ে গেলাম, এটা কি ইরানিয়ানরা এভাবেই ছেড়ে দিবে, নাকি আরো ভয়ঙ্কর এবং মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে? এটাই আলোচনার বিষয়। যদি উনি ডিপ্লয় করেন মানে গ্রাউন্ড ফোর্স, এবং তাহলে যুদ্ধ আরো ইন্টেন্স হবে, আরো এসকালেট করবে, ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা পার্টির। এবং ইরানিয়ানরা দেখার বিষয় তারা এটাকে কিভাবে ট্যাকেল করেন, কারণ এটা একটা সিরিয়াস ম্যাটার। যদি তারা অন দ্য গ্রাউন্ডে চলে আসেন, তাহলে তারা মানে হয়তো কিছু হতাহতের খবর হবে আমেরিকান সাইডে, একটা পর্যায়ে যদি তারা নিয়েই যান, কেননা এরা যখন মাঠে থাকবে, তারপরে আপনার ইউএস মেরিন এবং নেভি, তারা 2 দিক থেকে এবং এয়ার ক্যাম্পেইন 3-4 দিক থেকে তারা এটাকে সাপোর্ট করবে। এই পরিস্থিতিটা কোন দিকে যুদ্ধ যায়, সেটাই এখন দেখার বিষয়। আমরা আশা করতেছি এটা হবে না, কিন্তু এটাতে এভাবে ছেড়ে দিতে রাজি না তারা শেষ দেখে মানে নিতে ইচ্ছুক। এবং এখানে বলে রাখি, আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার, তারা এই যুদ্ধ এভাবে রেখে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা মানছেন না। তারা মনে করেন এই রেজিমকে যে কোনভাবেই পরিবর্তন করে একদম শেষ করে দিয়ে যেতে হবে, এভাবে রাস্তাতে ফেলে দেওয়া যাবে না। তার ভবিষ্যতে তারা জিম্মি হওয়ার সম্ভাবনা বেশি আছে, যা ইরানিয়ান কর্তৃপক্ষ। আচ্ছা, এই মুহূর্তে এই যুদ্ধটা ঠিকই আছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের 3টা দেশ এবং তাদের রিকোয়েস্টের কারণে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার মনে হয় সাউন্ড চলে যেতে পারে, আপনারা আমার সাউন্ড মানে আশা করি এখন ঠিক হবে সাউন্ড। সো
এই যুদ্ধের এখন পর্যন্ত এটাই হলো সবচেয়ে বড় মানে খবর। আমরা যদি গ্রাউন্ড ট্রুপ মানে প্রেসিডেন্ট ট্রাম্প ডিপ্লয় করেন, দ্যাটস গোনা বি ক্যাটাস্ট্রফিক ফর দি আমেরিকানস এন্ড অলসো এই যুদ্ধ অন্য লেভেলে আমার বক্তব্য কি শোনা যায়? আমার বক্তব্য কি শোনা যায় কিনা আপনারা আমাকে একটু একটু জানাবেন। তো মানে আমার শোনা যায়? কেউ ইয়েস বলবেন দয়া করে। ওকে, দি সাউন্ড ইজ ভেরি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা যদি বলি, তো এই যুদ্ধ এখন এই গ্রাউন্ড ট্রুপ যদি তারা ডিপ্লয় করেন, এটা একটা মানে এটা নিয়ে খুবই কনসার্নিং এর ব্যাপার। এখানে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। আর যদি গ্রাউন্ড ট্রুপ ডিপ্লয়মেন্ট না করা হয়, তাহলে ইরানিয়ান রেজিম তারা ক্ষমতায় আসছে, তারা থাকবে, তাদেরকে কোনোভাবে কিছু করা যাবে না। এবং তারা অলরেডি এই যুদ্ধটাকে যেভাবে মনে করা হয়েছিল মানে হেলে খেলে শেষ করে দেওয়া যাবে, এটার কোনো দ্বারে কাছেও নাই। সুতরাং যুদ্ধ চলছে, যুদ্ধ হবে। আর দ্যাটস ওয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। শেষ পর্যন্ত এখন আমরা দেখতে চাই যে যদি তারা মানে সত্যিকার অর্থে ট্রুপস যায়, উইচ ইজ ইকোনমিক ক্যাটাস্ট্রফিক এবং নজিবিং ঘটনা, কারণ এটা কোন পর্যায়ে যাবে আমরা কেউ জানি না। এটা সবচেয়ে বড় বাস্তবতা। সো এখন পর্যন্ত এই মুহূর্তে 82 এয়ারবোর্ন, যা মেরিন তো 2500 আসতেছেন, অন টপ অফ ইট এই এয়ারবোর্ন যারা আছে এরা আকাশ থেকে যুদ্ধ করে। এরা মানে প্যারাশুট দিয়ে নামবে, নেমে একটা মানে দেশ বা এলাকা দখল করার জন্য পারদর্শী। এবং এরা এই ক্ষেত্রে যত ধরনের সমস্যা, যত ধরনের সমাধানের সমস্যা সব কিছু তারা ট্রেন প্রাপ্ত। এবং এই ফ্যাসিলিটিস বা মানে তারা এভাবেই তারা দেখার ইচ্ছা, ইরানিয়ানরা কি এভাবেই ছেড়ে দিবে? তারা কি মানে কিছুই করবে না? তারা কি মনে করেন তাদের কিছুই নাই না? তারা এভাবে কি মানে এসেই দখল করা যাবে কিনা, এই আলোচনা চলছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স, এন্ড আই হোপ এটা ঘটবে না এবং একটা সমাধান অনতিবিলম্বে আসবে, যদি আসে। আর যদি গ্রাউন্ড ট্রুপ ডিপ্লয়মেন্ট না করা হয়, অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্প অনেক সময় ভয় দেখান, মানে এগুলো করে প্রেশার ক্রিয়েট করে থাকেন। এটাও বলে রাখি আপনাদেরকে, বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে রাখেন মানে ভয় দেখানোর জন্য। এটা মানে আমি জানি না, ধরেন এর আগে প্রত্যেকটা মানে আপনার এই এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল 3টা, এখন মাত্র এই মুহূর্তে আছে মাত্র 1টা, বাকি 2টা চলে গেছে এই মুহূর্তে। সো আমরা জানি না ভবিষ্যতে কি হবে, দেখার বিষয়, কোথায় হতে পারে। তবে এখানে বলে রাখি, এই যুদ্ধ শেষ হয়ে যেত, তবে সৌদি আরব আমিরাত এবং কাতার তারা চাচ্ছেন এই ইরানিয়ান সরকার যারা আছে তাদেরকে একদম শেষ করে পতন করে দিয়ে যেতে, এবং যত পারা যায় ডিস্ট্রাকশন বা মানে ধ্বংস মানে করতে, যেন তারা মাথা তুলে কখনোই দাঁড়াতে পারেন না ইন কেস worst case scenario যদি এই রেজিম ঠিক আছে। That's what it is for me, ladies and gentlemen. I'll keep giving you updates whenever I have time or I see. There are many updates every single day, but সবাই তো আসা যায় না। ইনশাল্লাহ চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আবার বলছি, যাওয়ার আগে আপনি যদি ফিউচারিস্টিক না হন রাজনীতি করতে গিয়ে, আপনি যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চান, এখান থেকে শিখে আপনি এই রাষ্ট্র পরিচালনা করে সফল হতে পারবেন না। এটা আবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো, এটা কোনো হিসাবের মধ্যেই নাই। আর যদি ফিউচারিস্টিক হতে পারেন, ভারতীয়রা যেভাবে তারা এই মুহূর্তে দেখেন তারা এগিয়ে, অথচ কি নাই আমাদের? সবই আছে। আমাদের নাই শুধু ইন্টালেকচুয়াল এবং গুণগত রাজনীতি, মানে গুণী রাজনীতিবিদ যারা সত্যিকার অর্থেই মানে ইন্টালেকচুয়াল এবং ফিউচারিস্টিক এবং ওয়েল ইকুইপড পলিটিশিয়ানস। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আর যারা আছেন ওনাদের দিয়া এই কঠিন পরিস্থিতিতে, ভলাটাইল পৃথিবীতে রাজনীতি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতের মতো দেশের উপস্থিতি 3 দিকে থাকার কারণে ইট ইজ ইম্পসিবল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দ্যাটস হোয়াট ইজ দ্য বটম লাইন। এর বাইরে যদি হয়, আমি তো আসি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের সাথে থাকবো, দেখবেন, শুনবেন, জানবেন, তাই তো? আপনারা তো ভেরি অ্যাটেন্টিভ অলওয়েজ ইন পলিটিক্স, রাইট? খাওয়া দাওয়া এবং কাজকর্ম, পরিবারের পরিচালনার পরে বাইরে পাবেন আমাদেরকে। আমরা আসি, কথা বলবোই, কথা কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি বাংলাদেশের একটা সত্যিকার অর্থে একটা পরিবর্তন সাধিত হয়। দ্যাটস হোয়াট ইট ইজ। Have a blessed day, ladies and gentlemen, and and don't forget to subscribe or এটাকে বলি turn on your notification. Have a blessed day. Assalamu alaikum. Assalamu alaikum. বাংলাদেশের জ্বালানি ক্রাইসিস নিয়ে বা যুদ্ধ নিয়ে আমার মন্তব্যটা একমাত্র বাংলাদেশে মনে হয় দেশে বিদেশে যে যার কথাটা এই যুদ্ধ নিয়ে যে আমি মানে যুদ্ধের প্রেডিকশনটা সত্য পরিণত হয়েছে, একমাত্র আমি মনে হয় বলেছিলাম যে এই যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ না হয় তো এটা হবে পৃথিবীর 8ম আশ্চর্য, 7ম আশ্চর্যের পরে। এটা আমি 3 মাস আগে বলেছি এবং এই কথাটা এখন আমার লাইভে আছে, আমার ইউটিউব লাইভে আছে, আমি সেটা বলেছিলাম। এই জন্য আমি বারবার বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনি যদি আমেরিকান পলিটিক্স বা আমেরিকান রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ না করেন বা আন্তর্জাতিক রাজনীতি, আপনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, আপনি ব্যর্থ হবেন বারবার, সেটা প্রমাণিত। বাংলাদেশের যদি সরকারের একজন মানুষ যদি ফিউচারিস্টিক থাকতেন এই মুহূর্তে, মানে আন্তর্জাতিক এবং আমেরিকান পলিটিক্সকে পর্যবেক্ষণ করার মানে ধারণা থাকতো, তাহলে বাংলাদেশের আজকের এই নজিরবিহীন জ্বালানি ক্রাইসিস থাকতো না।
বাংলাদেশে জ্বালানির জন্য হাহাকার প্রত্যেকটা জায়গাতে। একজন মানুষ সরকারের, একজন উপদেষ্টা 3টা মাসের রিজার্ভ অর্ডার দিয়ে রাখলে যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের মানে বাংলাদেশগামী মানে পণ্য যতটা আছে কেউ এখানে এটা বন্ধ করতো না, বা ইরান তো করতো না, তারা বলেছে এখন। কিন্তু আজকের এই ক্রাইসিস শুরু হয়েছে, উচ্চ দামে সবকিছুতে কিনতে হচ্ছে। সরকার সীমাহীনভাবে এখানে ধরা খেয়েছে মানুষের কাছে, যা মানে বিভিন্নভাবে এটা অতিরিক্ত স্বাভাবিকভাবে বিরোধী দল যারা আছেন তারা এরা সুযোগ নিবেনি, নট আওয়ার বাদ দেয়। বাট একজন মানুষ কেন ছিলেন না? কেন আমরা মাসুমের মতো একজন মানুষ থাকতে পারলেন না সরকারে? যদি থাকতেন, আমি যদি সরকারে থাকতাম তাহলে কি করতাম? সিন্স আই নো দ্যাট, আমি সরকারকে বলতাম 3 মাসের জন্য অনতি বিলম্বে সব নিত্য প্রয়োজনীয় পার্টিকুলার জ্বালানি ভর্তি করে রাখেন, রিজার্ভ করে রাখেন। কারণ পরিস্থিতি গোলাটে বা খারাপ দেখা যাচ্ছে। যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসছেন, যেদিন মানে আমাদের ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ উনি যখন ডিফেন্স সেক্রেটারি হয়েছেন, তখনই আমি বুঝেছিলাম এই যুদ্ধ অনিবার্য ইরানের উপর। এবং আমি পোস্টও দিয়েছিলাম প্যালেস্তাইন এবং ইরানের উপরে খোরাক নেমে আসতে পারে, এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি মনে রাখবেন, যদি পৃথিবীর প্রতিটা অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে যত উত্থান পতন আছে কোনো না কোনোভাবে আমেরিকা থেকে শুরু হয়। ওয়াই? বিকজ দ্যাট সুপার পাওয়ার। এখানে যদি আপনার কোনো জিনিস ফল করে, আপনার দেশও ফল করবে। এখানে কোনো জিনিস যদি উত্থান হয়, আপনার দেশে উত্থান হবে আনডাউটেবলি, এবং এটা মানে 100 বছর ধরে প্রমাণিত। কিন্তু আমরা সেটা মানে বুঝতে ব্যর্থ হয়েছে বলেই আজকের এই পরিস্থিতি। এজন্য রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে ফিউচারিস্টিক হতে হবে। খালি নেতা নেত্রীর গুণগান গেয়েছেন বলেই আপনি মন্ত্রী এমপি হলে আপনি আর যাই হোক পরিবর্তন আনতে পারবেন না। যেই লাও সেই ক্ষতি হবে, এবং সেটা হওয়ার পথে। আপনি কল্পনা করতে পারেন যে আমরা সময় পেয়েছিলাম, অর্ডারটা দিয়ে রাখলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এখানে ভারতের সাথে আমাদের গুণগত পার্থক্য কি? তাদের আমেরিকান রাজনীতিতে মানুষ আছে, তাদের একটা টিম আছে যারা এটা পর্যবেক্ষণ করে রাখে। এর জন্য দেখেন ভারত আগ থেকেই তারা রেডি করে রেখেছে তাদের, মানে তারা জানতো ভিতরে খবর, যেহেতু অনেক নীতি নির্ধারক মহলের অনেক মানে ভারতীয় আমেরিকার রাজনীতির সাথে জড়িত, এটা ভারতীয় বংশোদ্ভূত। সো দেয়ারফর দে নো দ্যাট, এবং দে বিন সামহাউ এই ইনফরমেশনটা ট্রান্সফার করা হয়েছে বা ইনফর্ম করা হয়েছে। দে আর রাইট নাও আরো 1 মাস 2 মাস ভারতের জন্য কোনো ব্যাপারই না। তারা রাশিয়ার সাথে মানে 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 আপনার কম দামে তেল কিনে নিয়ে তারা এই কাজটা করেছে। প্রশ্ন হলো যে আপনার ভারত এবং দেখেন তারা বাংলাদেশে এখন মানে উচ্চ দামে সেই তেল বিক্রি করে। কি সুন্দর! মাথা থাকলে, বুদ্ধি থাকলে কি হতে পারে সেটা আপনাদের সামনে আপনি দেখলেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি, ভারত কি আমাদেরকে ইনফর্ম করবে? ভারত কোনোদিনই বাংলাদেশকে এটা এই সুযোগ করে দিবে না। কেননা বাংলাদেশের বিষয়ে তাদের ওই পজিটিভ অ্যাটিটিউড কখনোই ছিল না, ভবিষ্যৎ এখনো নাই, ভবিষ্যৎ থাকবে না। ইভেন আওয়ামী লীগ শেখ হাসিনা আসলো, বিকজ ওয়াই? বাংলাদেশকে চুষে খাওয়ার রাজনীতি বা পলিসি তো ভারতীয় পলিসি, এর বাইরে তো না। এমন তো না যে আমাদের দেশ, আমার ভাই, আমাদের মানে নিকটতম প্রতিবেশী দেশ, উই হ্যাভ টু হেল্প, উই হ্যাভ টু রেস্কিউ দেম নাও। দিস ইজ নট দেয়ার পলিসি, দিস ইজ নট দেয়ার প্রজেক্ট, দিস ইজ নট দেয়ার ইন্টেনশন। সো সরকারের এখনো বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি ওই লেভেলের মানুষ সরকার এবং রাজনীতিতে যুক্ত না হবে, গুণগত পরিবর্তন বা আপনারা যা চান, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং এটা প্রমাণিত হয়েছে। আমি জানলে, আপনারা সরকারে থাকলে আপনারা জানলেন না কেন? তাহলে রাষ্ট্র পরিচালনা বা সরকারের যুক্ত কাদের থাকা উচিত? নাও আপনারা হয়তো এটাকে হাস্যকর মনে করতে পারেন, বা এর বাহিরে কোনো হিসাব বা নিকাশ বা কোনো লেনদেন নাই, এটাই বাস্তবতা। এটা বুঝতে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনি প্রতিটা পদে পদে আপনি ব্যর্থ হবেন, যার লক্ষণ আমরা এখনই দেখতে পাচ্ছি। এটি বলছিলাম যে I can take pride of myself, to be honest with you guys, because I am the only Bangladeshi people. I said that এই যুদ্ধ যদি না হয় এটা আশ্চর্যের ব্যাপার হবে, অষ্টম আশ্চর্য হবে আমার কাছে। কারণ এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা যারা রাষ্ট্র পরিচালনা এবং নীতি নির্ধারক আছেন, you don't have to watch ATN বাংলা or Channel I or this and that or Indian NDTV কি বলেছে। আমেরিকাতে কি হয় প্রতিদিন? আমেরিকাতে কাদের সর্দি লাগে, মানে কারো মানে কোন সরকারের সর্দি লাগছে কিনা, কোন রাজনীতিবিদদের সর্দি লাগে কিনা, ইভেন আমেরিকার একটা লোকাল মানে পলিসিও বাংলাদেশের মতো দেশের মানে রাষ্ট্র পরিচালনায় এবং জাতির জন্য মারাত্মক ধরনের মানে ডিসক্রিপেন্সি হতে পারে যদি আমরা সেটা ফলো করি। এটা যদি বুঝতে ব্যর্থ হন আপনি এবং এটা নিয়ে হাসা তামাশা করেন, আর যাই হোক আপনার জন্য রাষ্ট্র পরিচালনা করেন, পরিবর্তন আপনি আনতে পারবেন না। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। এর বাহিরে যদি আপনি চিন্তাও করেন আর এটা নিয়ে হাসি তামাশা করেন, তাহলে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনাটা 110%।